আসসালামু আলাইকুম। এই রসালো নরম পিঠাটা আমি কি দিয়ে বানাইছি বলেন তো? এখানে আটা, ময়দা, চালের গুঁড়ি কোনোটাই ইউজ করা হয় নাই। এই পিঠাগুলো আমি বানাইছি সুজি দিয়ে। কতটা ফুলকো নরম তুলতুলে এই পিঠাগুলো। একদম ভিতরে পুরে ঠাসা, নারকেলের পুরে ঠাসা এই পিঠাগুলো বানাইছি। খুবই ইজিভাবে বানানো যায়। অবশ্যই এই শীতে একবার হলেও এই পিঠার ট্রাই করে দেখবেন। তো এখানে আমি নিলাম সুজি, গুঁড়া দুধ, তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা, পরিমাণ অনুযায়ী লবণ, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি। চিনি দিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে একটা ডো করে নিছি। এটা 10 মিনিট জন্য রেস্টে রেখে দেবো। তো এখানে ভিতরে পুরটা বানিয়ে দেবো। এখানে নারকেল আর গুড় দিয়ে আমি ভিতরে পুরটা বানিয়ে নিলাম। এটা যখন একটু আঠালো হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেলে এটা সুজিটা সেট হয়ে গেছে। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে আবার খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এখানে আমি ছোটো ছোটো বাটি নিছি। বাটির ভিতরে অল্প একটু তেল ব্রাশ করে দিছি। দিয়ে অল্প একটু সুজির মিশ্রণ দিয়ে দিছি। আর ভিতরে মাঝখানে আর কি পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে উপরে আমি আবার সুজির মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি ভাপিয়ে নিব। আপনি চাইলে এটাকে আরও বড় বাটিতে দিতে পারেন। তো আমি ছোটো বাটিতে বানিয়ে নিচ্ছি। এটা একদম খুবই অল্প সময় 5-6 মিনিট লাগে না এটা ভাপিয়ে নিতে। তো সবগুলো পিঠা ভাপানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি প্রায় 1 কেজি থেকে আর কি অল্প কম দুধ দিয়ে পরিমাণ অনুযায়ী চিনি আর অল্প একটু লবণ দিয়ে এটাকে 2-1টা বলক তুলে নিছি। এখানে আমি একটু গুঁড়া দুধ ইউজ করছি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো এটাকে দিয়ে আমি পিঠাগুলো দিয়েছি। পিঠাগুলো আমি উল্টে পাল্টে দিব। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে সারা রাতের জন্য রেখে দেব। সারা রাতের জন্য রেখে দিলে আপনি নিজেরা বুঝতে পারবেন যে পিঠাগুলো কতটা পরিমাণ পারফেক্ট হচ্ছে। দেখেন পিঠাগুলো ফুলে একদম টুইটুম্বুর হয়ে গেছে। অবশ্যই এই শীতে আপনারা একবার হলো এই পিঠাগুলো বানিয়ে নেবেন। এতটা পরিমাণ মজা ছিল, এতটা পরিমাণ নরম সফট ছিল পিঠাগুলো।